শীতকাল মানেই হচ্ছে সবজির সিজন। এখানে অনেক রকমের সবজি ব্যবহার করছি। যেহেতু আজকে নিরামিষ রান্না করা হবে, সেক্ষেত্রে সবগুলো সবজিকে ভালো করে কেটে ধুয়ে বেছে রান্নার জন্য প্রস্তুত করে নিয়েছি। নিরামিষ রান্না করার জন্য প্রথমে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর ক্ষেত্রে আপনাদের প্রয়োজন মতো সব রকমের মশলা ব্যবহার করতে পারেন। কষানো শেষ হয়ে গেলে দিয়ে দিব সব রকমের সবজি, যেগুলো আগেই ধুয়ে রেখেছিলাম। একে একে সুন্দর করে সবগুলো দিয়ে দিব। এখানে আমি হাতের কাছে যে সবজিগুলো পেয়েছি সবগুলো দিয়ে রান্না করছি। আপনারা চাইলে আপনাদের মন মতো সবজিও ব্যবহার করে নিতে পারেন। সবজি রান্নার ক্ষেত্রে আমি আলাদাভাবে কোনো রকমের পানি ব্যবহার করিনি, কারণ কিছু সবজি আছে যেগুলো থেকে পানি বের হয়, আর সেই পানি দিয়ে সবগুলো সবজি সিদ্ধ হয়ে গিয়েছে। উঠানোর আগে শেষ পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়ে নিব। এতে করে খুব ভালো একটি ফ্লেভার আসবে। এখন আর তেমন কিছু করতে হবে না, শুধু চুলাটা বন্ধ করে দিলে তৈরি হয়ে যাবে আমাদের নিরামিষ বা সবজি।